নরোত্তম ঠাকুর মহাশয়। আপনারা গণবিষ্ণুপুরে দর্শন করেছেন। সেইখান থেকে গ্রন্থ চুরি হওয়ার পরে শ্রীনিবাসাচার্য প্রভু সেইখানে গেলেন গ্রন্থের সন্ধানে। শ্যামানন্দ প্রভুকে সেইখান থেকে বিদায় দিলেন এবং নরোত্তম ঠাকুর মহাশয়। শ্যামানন্দ প্রভু তিনি সেই স্থান হইতে লাট দেশের দিকে চলে গেলেন, জগন্নাথ ক্ষেত্র, উড়িষ্যা, উৎকল দিকে। আর নরোত্তম ঠাকুর মহাশয় তিনি তখন এই বঙ্গের দিকে আসেন। এখান থেকে বেশি দূরে না, মানে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ আর কি, লালগোলা আমরা যেখানে ভগবানগুলো ছিলাম তার থেকে 8 কিলোমিটার দূরে হলো খেতুলি। মানে আমরা যেখানে রাস্তায় ছিলাম তার থেকে 8 কিলোমিটার দূরে, কিন্তু 4 কিলোমিটার দূরে বর্ডার, এখন বাংলাদেশে পড়ে গেছে। সেখানে হলো নরোত্তম ঠাকুরের জন্মস্থান। তিনি সেই স্থান থেকে এখানে আসেন। এখানকার রাজা অনুচর ছিলেন এই গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর। তখন নরোত্তম ঠাকুর মহাশয় এই স্থানে প্রেম বিতরণ করতে এসে, নাম সংকীর্তন করতে এসে দেখেন রাজা, তিনি বৈষ্ণব ছিলেন, তিনি ছিলেন শাক্ত। তিনি মায়ের পুজোতে বলিদান করতেন থাক বলে। তখন এই গঙ্গানারায়ণ চক্রবর্তী তিনি কি করলেন, ওই মায়ের বলির জন্য ওই বলি নিয়ে যাচ্ছেন। ভালো কথা, নরোত্তম ঠাকুর মহাশয় দেখে তার সঙ্গে বাগবিতণ্ডা, এই এক কথায়, দুই কথায়, তিন কথায় গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা বলতে পারলেন না। ভালো কথা না পেরে তিনি নরোত্তম ঠাকুর মহাশয়ের ভিক্ষা গ্রহণ করলেন। রামকৃষ্ণ আচার্য, দুইজন, গঙ্গানারায়ণ চক্রবর্তী আর রামকৃষ্ণ আচার্য। তখন এই স্থানে গঙ্গানারায়ণ চক্রবর্তীর বাড়িতে কিছুদিন নরোত্তম ঠাকুর মহাশয় ছিলেন। এরপরে এই স্থান হইতে পুনরায় চলে যান মণিপুর দেশে। মণিপুর দেশের রাজাকে উনি শিষ্যত্ব করেন। সেইখান থেকে মণিপুর দেশকে হরিরামর প্রেম বন্যায় ভাসিয়ে পুনরায় আবার ফিরে এলেন বঙ্গদেশে। এসে খেতুরিতে যান। খেতুরি গিয়ে 6 যুগল প্রতিষ্ঠিত করেন। জাহ্নবী ঠাকুরানী সেই উৎসবের দায়িত্ব হাতে নিয়ে নেতৃত্ব করেন। সেখানে তখনকার সময়ে বৈষ্ণব সম্প্রদায়ে সকল বৈষ্ণবগণের নিমন্ত্রণ খেতুরিতে হয়েছিল, মহাবৈষ্ণব সম্মেলন। তারপরে প্রেম বিতরণ করতে করতে, হরিনাম সংকীর্তন করতে করতে এই স্থানে আসেন গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুরের বাড়িতে। গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর আর রামকৃষ্ণ আচার্য এরা ব্রাহ্মণ, কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয় জাতিতে ব্রাহ্মণ ছিলেন না, কাস্ট ছিলেন, দত্ত। গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর গৃহে নরোত্তম ঠাকুর মহাশয় এসে তিনি লীলা স্মরণ করতে করতে মানে অন্তর্ধান হইতে সে এই সময় রাজার কাছে খবর গেল এবং এখানকার ব্রাহ্মণ সমাজের কাছে খবর বলছে, দেখো দেখো এই ব্রাহ্মণকে শিষ্য করে শূদ্রের কি করে, মৃত্যুকালে কথা বন্ধ হয়ে পড়ে মারা যায়। তখন নারায়ণ চক্রবর্তী ঠাকুর কারণে পড়ে গুরুদেব, আপনি আপনার মহিমা জগতে প্রকাশ করুন, না হলে তো আপনার এই প্রেম ধর্ম কেউ নেবে না। তখন তিনি সেই ধ্যানস্থ অবস্থা থেকে সেখানে উঠে বসলেন এবং জটাধারী প্রবন্ধের দিব্য গভীর দর্শন করলেন। তখনকার ব্রাহ্মণ সমাজ তারপরে গঙ্গানারায়ণ চক্রবর্তী ঠাকুর রামকৃষ্ণ আচার্য দুইজনায় মিলে গুরুদেবকে নিয়ে যে ঘাটে গেলাম সেখানে নিয়ে যান। গঙ্গায় সে অঙ্গ মার্জন করছে, আর অঙ্গ আস্তে আস্তে দুধ হয়ে যাচ্ছে। দুধ হয়ে গেল গঙ্গাতে, আর দেহের কিছু নেই। তখন ওইখান থেকে এক কলসি ওই দুধ গঙ্গা এনে সামনে স্ট্যাচুটা আছে ওই জায়গাটাই সমাধিস্থ, এটাই সূর্য সমাধি ঠাকুর মশাই। আর এই সময় এখানে তখনকার শাক্ত ব্রাহ্মণদের খুব উপদ্রব ছিল। নরোত্তম ঠাকুর হেরাস করার জন্য
অনেক ব্রাহ্মণ অনেক চেষ্টা করেছে। একদিন ঠাকুর মহাশয় তার শিষ্য প্রশিষ্যদেরকে বলছে, ঠিক আছে, ওরা পণ্ডিতের অভিমান আছে, একদিন সব শিষ্যদের রামকৃষ্ণ আচার্য হ্যান আরো যা আছেন সবাইকে বাজার বসিয়ে দিলেন। কেউ পানের দোকান, কেউ সবজির দোকান, এইভাবে সব আসছে, ব্রাহ্মণরা আসছে সবজি কিনতে। ঠাকুর মহাশয়ের শিষ্যরা কেউ আর বাংলাতে বলছে না, সবজি পান আর সংস্কৃতে বলছে। খবরটা রাজার কাছে চলে গেল, বলে কি বাংলার কেউ কথা বলে না, যত দোকানদার আছে সব সংস্কৃতে কথা বলছে। হ্যাঁ, রাজা এসে উপস্থিত হলেন, কি ব্যাপার? হ্যাঁ, রাজার গর্ব ছিল, ব্রাহ্মণ এরাই মানে বেদ অধ্যয়ন শাক্ত, এরাই পণ্ডিত, সংস্কৃত পারে, আর কেউ পারে না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল। ঠাকুর মশাইয়ের শিষ্যদের কাছ থেকে এমন শিক্ষা হলো যে তারপরে রাজা নিজেই ঠাকুর মশাইয়ের চরণ। ঠাকুর মহাশয় কি, চক্রবর্তী ঠাকুর কি, আচার্য প্রভু কি,